ফ্রি জিনিস পেলে কার না ভালো লাগে, আর যখন ফ্রি জিনিসটা হবে বেস্ট তখন তো আরও ভালো লাগার কথা, তাই না? আজকে আমি আপনাদের এমন একটা জিনিসের ব্যাপারে বলবো যেটা হচ্ছে গুগলের একটা নতুন এআই, যেটা দিয়ে আপনি ফাস্ট ইমেজ জেনারেট করতে পারবেন, প্লাস এটা টোটালি ফ্রি অ্যান্ড এতটা রিয়েলিস্টিকভাবে আপনাকে ইমেজ জেনারেট করে দেবে যেটা দেখে আপনার মাথা ঘুরে যাবে। সো চলুন দেখে নেওয়া যাক যে এই এআইটা আপনারা কীভাবে ব্যবহার করবেন। আর এটা যেহেতু এখনও বেটা মোডে আছে, সো এটা আপনার বাংলাদেশ থেকে ইউজ করতে পারবেন না, বাট আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা এটা ইউজ করতে পারবেন। এর জন্য প্রথমে আপনার ব্রাউজারে চলে যেতে হবে। তারপর আপনি গিয়ে প্রথমে একটা এক্সটেনশন ইনস্টল করে নেবেন। এক্সটেনশনটার নাম আমরা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনি চলে যাবেন গুগল ক্রোমের ক্রোম ওয়েব স্টোরে। ওয়েব স্টোরে চলে যাওয়ার পর আপনি এখানে গিয়ে সার্চ করবেন জেনমেট ভিপিএন। জেনমেট ভিপিএন লিখে সার্চ করার পর প্রথমে যে আপনার ভিপিএনটা সামনে দেখতে পাচ্ছেন সেই ভিপিএনটা ক্লিক করে অ্যাড টু ক্রোম করে নেবেন। এখন এই ভিপিএনটা যখন আমার এখানে ইনস্টল হয়ে যাবে, তারপর এখানে আমার কাজ শেষ। এখন আমি আমাদের ওয়েবসাইটে চলে যাব। তার আগে আমি একটা জিনিস করে নিতে চাই, সেটা হচ্ছে এক্সটেনশন। আমি এখানে পিন করে নিতে চাই। এক্সটেনশনের উপরে এখানে পিন নামে অপশানটা যে আছে সেটার মধ্যে আপনি যদি ক্লিক করেন, ক্লিক করার পর এটা কিন্তু পিন হয়ে এখানে চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটে চলে যেতে হবে। ওয়েবসাইটের লিঙ্কটা আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, জাস্ট ওই লিঙ্কটা ক্লিক করলেই হয়ে যাবে। এখানে চলে যাওয়ার পর আপনি এখানে নিচে স্ক্রল করে এসে ইমেজ এফএক্স নামের যে অপশানটা আছে সেটার মধ্যে লঞ্চ ইমেজ এফএক্স এখানে ক্লিক করবেন। কিন্তু ক্লিক করলে আপনার একটা জিনিস দেখতে পাবেন, এখানে সাইন ইন করার যে জায়গাটা আছে এখানে যদি আমি সাইন ইন করি, বাট এখানে বলছে কি দিস টুল ইজন্ট অ্যাভেলেবল ইন ইউর কান্ট্রি ইয়েট। সো আপনারা এটা বাংলাদেশ থেকে এখন ব্যবহার করতে পারবেন না, এই জন্যই আমরা ওই এক্সটেনশনটা এখন ডাউনলোড করলাম। সো আমরা ওই জেনমেটের এক্সটেনশনটা অন করব। অন করার পর এখানে আমরা জাস্ট এটা ক্লোজ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে আমার যে লোকেশন দেওয়া আছে সেখানে আমার জার্মানি দেওয়া আছে। আমি জাস্ট জার্মানি থেকে এখানে এটা ইউনাইটেড স্টেটসে করে নেব। করে নেওয়ার পর এটা যখন ভিপিএন স্টার্ট হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন ভিপিএনটা এখন অলরেডি চলছে। সো আমি কি করব, এখন নতুন একটা ট্যাব নেব আর পুরনো যে ট্যাবটা আছে সেটা কেটে দিব। কেটে দিয়ে আপনারা হচ্ছে যে আমি লিঙ্কটা দিয়েছি সেই লিঙ্কটার মধ্যে আবার চলে যাবেন। চলে যাওয়ার পর আপনারা আবার নিচে স্ক্রল করবেন। স্ক্রল করে এখানে ইমেজ এফএক্স নামের যে জায়গাটা আছে লঞ্চ ইমেজ এফএক্স, সেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখন আমরা সেম আবার আগের জায়গায় চলে এসেছি এবং সাইন ইন উইথ গুগল ক্লিক করব। এখন দেখুন এখানে কিন্তু অন্য একটা পপ আপ এসেছে যেখানে আমাকে সাইন ইন অপশন দিচ্ছে। সাইন ইন অপশনের মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওয়েট করার পর আপনারা এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন যেখানে এই চারটা বক্স হচ্ছে আপনার ইমেজ জেনারেট হয়। এটাকে আমি ভিউটা চেঞ্জ করতে পারবো, যেমন এখানে আরেকটা অপশন দেওয়া আছে, এটাকে যদি আমি এখানে দেখাই, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটা ভিউইং মোড আছে। এই মোডটার মধ্যে আপনার ইমেজগুলো বড় করে দেখাবে আর স্ক্রল করে নিতে হবে। আর এখানে যেটা আছে সেটা চারটা ইমেজ একসাথে দেখিয়ে দেবে। সো এখানে আপনার ভিউইং মোডটা দেখতে পেলেন। এরপর এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটার মধ্যে আছে আমি আমাদের প্রম্পট লিখবো, বা যেটা আমি ছবি এখানে দেখতে চাই সেটা লিখবো। আর এখানে আই এম ফিলিং লাকি যে বাটনটা আছে সেই বাটনের মধ্যে ক্লিক করলে এখানে অটোমেটিক একটা প্রম্পট চলে আসবে আর অটোমেটিক একটা ইমেজ ক্রিয়েট হয়ে যাবে আর কি। এরপর এগুলো হচ্ছে আপনার কিছু প্রম্পটের অংশ এখানে দেওয়া আছে, আপনি চাইলে মোড দিয়ে আরও জেনারেট করতে পারেন, বা যেখান থেকে কয়েকটা আপনি এখানে ক্লিক করলেই এটা কিন্তু আপনার এখানে চলে আসবে। ঠিক আছে, তো আমরা এটা ব্যবহার করছি না। সো এবারে সেটিং অপশন যেটা আছে নিচে, এটা আমরা দেখে নিই। সেটিংয়ের এখানে অপশনটা আছে, এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের মডেল যেটা আছে বেস্ট কোয়ালিটি মডেল দেওয়া আছে ইমেজেন 3, তো এটাই থাকবে। আর সিট যে অপশনটা আছে সেটা আমরা একটু পরেই দেখছি সিটটা দিয়ে কী করব। এডিট হিস্টোরি যেহেতু আমরা এখনও কোনো কাজ করিনি, তো এডিট হিস্টোরিতে আমরা এখানে কিছু পাবো না। সো এখান থেকে আমাদের এখন দেখে লাভ নেই, আমরা একটু পরে দেখছি। আর এখানে আমরা সেটিংটাকে মিনিমাইজ করে দেবো আবার। তারপর আমরা আমার ইমেজ জেনারেশন শুরু করে দেব। সো এখানে আমাদের ইমেজ জেনারেট করার জন্য যে বক্সটা দেওয়া আছে যেখানে আমাদের প্রম্পট লিখতে হবে সেখানে জাস্ট আমরা গিয়ে লিখবো। আপনি যে কোনো কিছুই চাইলে লিখতে পারেন। আমি এখানে লিখে দিলাম রেড ল্যাম্বরগিনি ড্রিফটিং। সো আমি এখানে চাইলে এখান থেকে মোর ক্রিয়েট করে এখানে আরও কিছু প্রম্পট অ্যাড করতে পারবো। আর এখানে থেকে যদি না চাই তাহলে এখান থেকে আমি প্রম্পট ইউজ না করলাম, আমি নিজে এখানে ক্রিয়েট ক্লিক করলে কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। প্লাস এখানে যে কপি বাটনটা আছে এটা এখান থেকে ক্লিক করলে প্রম্পট কপি হয়ে যাবে। হ্যাঁ, আর এখানে স্টার্ট ওভার ক্লিক করলে হচ্ছে আবার ক্লিয়ার হয়ে চলে আসবে। আমি আবার আগের জিনিসটা লিখে নেছি। আর সাথে আমি আরও কিছু জিনিস অ্যাড করতে চাই, যেমন এটা আমি রিয়েলিস্টিক চাচ্ছি, রিয়েলিস্টিক টাইপ করলাম। এখন আমি কী করব, এখানে ক্রিয়েট যে বাটনটা আছে সেটার মধ্যে আমি ক্লিক করব।
ক্রিয়েটে ক্লিক করার পর আপনার জাস্ট এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে, অল্প কিছুক্ষণ ওয়েট করার পরেই কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন যে ইমেজটা জেনারেট হয়ে চলে আসবে। প্লাস এখানে কিছু অপশন কিন্তু এখন অন্যরকম দেখাচ্ছে, এগুলো আমরা দেখবো যে এগুলো আসলে কী করে। ওকে, আপনারা এখন দেখতে পাচ্ছেন ইমেজটা কিন্তু জেনারেট হয়ে চলে এসেছে এবং কতটা রিয়েলিস্টিক মনে হচ্ছে দেখুন। এতদিন আমরা যেই ধরনের এআইগুলো ইউজ করতাম সেগুলো কিন্তু আপনার এইগুলোকে কার্টুনের মতো করে দেখাতো, অনেকটা কার্টুন মনে হতো, রিয়েলিস্টিক মনে হতো না। সো এটা কিন্তু আমরা এখন অনেকটা রিয়েলিস্টিক আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এখানে দেখুন কিছু কিছু জায়গায় সমস্যা আছে, 100% পারফেক্ট না, বাট আমার প্রম্পটের উপর সেটা ডিপেন্ড করবে। তো অবশ্যই এখানে কিন্তু ড্রপডাউন মেনু চলে এসেছে, এই ড্রপডাউন মেনুতে ক্লিক করলে প্রত্যেকটার মধ্যে আমি কিন্তু দেখুন এখানে আরও অপশনগুলো সিলেক্ট করতে পারছি। যেমন এখানে রেডের জায়গায় যদি আমি হচ্ছে ব্লু ক্লিক করলাম, ব্লু এখানে ব্লু হয়ে গেল। ল্যাম্বরগিনির জায়গায় আমি ফেরারি ক্লিক করলাম, আর ড্রিফটিংয়ের জায়গায় আমি অন্য কিছু দিতে পারি, রেসিং দিতে পারি। ঠিক আছে, রিয়েলিস্টিক এটা আমি রাখতেও পারি, নাও রাখতে পারি। আমি এখানে ক্লিক করে রিয়েলিস্টিকটা কেটে ফটো রিয়েলিস্টিক দিয়ে দিচ্ছি, আর এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করব। ওকে, সো আপনারা দেখছেন ছবিটা কিন্তু জেনারেট হয়ে চলে এসেছে। এখন আমরা চলে আসি সেটিংয়ের যে জায়গাটা আমরা বলছিলাম দেখে নেব সেখানে। এবার দেখুন আমাদের যেই সিডটা আছে, এই সিডটা কি? এই সিডটা হচ্ছে আমি যে ইমেজটা এখন জেনারেট করেছি সেটার যেই স্টাইলটা আছে সেটার ইউনিকনেস। এই সিটটা দিয়ে এই স্টাইলটার ইউনিকনেসটা বোঝায়। মানে আমি এই যেই স্টাইলটা রেখেছি, এখন যদি ধরুন আমি সিটটাকে লক করে দিই, আমি যদি এখানে যে কোনো চেঞ্জই করি তবুও যে ইমেজটা জেনারেট হবে সেটা কি হবে, এইটার কাছাকাছি স্টাইলে থাকবে। বা সেম আপনি দেখুন এই সেম যে প্রম্পটটা আছে সেটা যদি আমি এখন এই সিটটা খোলা রেখে ক্লিক করি তাহলে কিন্তু সেম প্রম্পটটাই অন্য ইমেজ জেনারেট করবে। হ্যাঁ, এখন দেখুন আমি সিটটা খোলা রাখলাম, মানে সিট কিন্তু আমরা চেঞ্জ হতে থাকবে। ওকে, সো আমি এখন ক্লিক করলাম, সেম প্রম্পট দিয়ে যদি আমি এখন ইমেজ জেনারেট করি তাহলে নতুন টাইপের ইমেজ আসবে। আর সিটটা যদি আমি লক করে দিতাম তাহলে কিন্তু নতুন টাইপের ইমেজ আসতো না, ওই রকম টাইপের যেটা আমরা আগে দেখেছি সেরকম টাইপের ইমেজই কিন্তু আসতো। ওকে, দেখুন আমার ছবিটা এতক্ষণ ছিল এক জায়গায়, বাট এখন কিন্তু সেটা অন্য জায়গায় চলে এসেছে। আর কালারের কিছু ডিফারেন্স আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু চেঞ্জে চলে এসেছে। হ্যাঁ, আর সিটটা যদি আমি লক করে রাখি আর আমি যদি এখানে ধরুন কিছু চেঞ্জও করি, যেমন আমি এখানে ফেরারির জায়গায় পর্শে দিয়ে দিচ্ছি, আর রেসিংয়ের জায়গায় ড্রিফটিং দিচ্ছি, আর ফটো রিয়েলিস্টিকের জায়গায় যা আছে সেটাই থাকলো। আমি এখন জেনারেট ক্লিক করলাম। ওকে, সো ছবিটা এসে পড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেমন আগের ফটোটার মধ্যে বাইরে ছবিটা ছিল আউটডোরে, তেমন টাইপেরই কিন্তু ছবি এবার এসেছে। এইটাই হচ্ছে সিডের কাজ। সিডটা কী করে, আগের ছবিটার সাথে এই ছবিটার সিমিলারিটি ধরে রাখবে। হ্যাঁ, আর সিডটা যখন খোলা থাকবে, আনলক থাকবে, তখন কিন্তু সিড বারবার চেঞ্জ হয়ে যাবে, আর আগের ছবির সাথে সিমিলারিটিটা ধরে রাখবে না। আর এরপর আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে এইখানে কিছু অপশন আমাদের দেওয়া আছে, যেমন এখানে কপি আছে, কপিটা ক্লিক করলে কি ইমেজটা আমাদের কপি হয়ে যাবে। ঠিক আছে, আর এখানে ডাউনলোড বাটন আছে, ডাউনলোড বাটনে ক্লিক করলে ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। আর এই পাশে আরেকটা মেনু দেওয়া আছে, এখানে ক্লিক করলে কপি শেয়ার লিঙ্ক। এই কপি শেয়ার লিঙ্কে যদি আমি ক্লিক করি তাহলে এই ইমেজটার যে লিঙ্কটা আছে সেটা কিন্তু কপি হয়ে গেছে। এখন আমি এটা যদি কাউকে শেয়ার করি বা কোনো জায়গায় পেস্ট করি, আপনারা দেখবেন এখানে কিন্তু এই ইমেজটা আমাকে দেখাবে, শো করবে। মানে আমি আমার জেনারেশন করা জিনিসগুলো কিন্তু মানুষকেও শেয়ার করতে পারবো। হ্যাঁ, এইখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আমি যদি এখানে ক্লিক করি, আমার এখানে যে সিটটা আছে সিটটা কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন, সিটটা, আর এখানে প্রম্পটটাও আপনারা দেখতে পাচ্ছেন। তো এই সিট আর এই প্রম্পট দিয়ে যে কেউ কিন্তু এই ইমেজটা এরকমভাবে জেনারেট করতে পারবে, অলমোস্ট এরকম আসবে। ঠিক আছে, তাহলে আমি জেনারেট করে মানুষকে দেখাতে পারবো, আর আমি কিভাবে জেনারেট করেছি সেটার ব্যাপারেও কিন্তু জানতে পারবে। আর এর পাশাপাশি আপনারা এখানে একটা ইমেজ এডিট বাটন দেখতে পাচ্ছেন, এখানে এডিট ইমেজের এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা ব্রাশ এখানে চলে এসেছে। আচ্ছা, ব্রাশটা দিয়ে কি করতে পারবো, আমি এখানে যে কোনো জায়গায় সিলেক্ট করতে পারবো। আমি চাইলে ব্রাশের সাইজটাও কিন্তু কমিয়ে নিতে পারি। যেমন আমি এখানে এই জায়গাটা সিলেক্ট করে এখানে কি চেঞ্জ আনতে চাই সেটা দেখাবো। এখানে আমি চেঞ্জ হুইল এটা লিখে জেনারেট এডিটসে ক্লিক করলাম। তাহলে এখন কি হবে, আমার এই জায়গার মধ্যে কিন্তু যে চেঞ্জটা আমি চেয়েছি সেই চেঞ্জটা কিন্তু এখানে চলে আসবে। ওকে, সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন হুইলটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, সামনের হুইলটা আর পিছনের হুইলটা কিন্তু ডিফারেন্ট। ঠিক আছে, এখানে প্রত্যেকটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন হুইলটা কিন্তু প্রত্যেকটাতেই চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, সো এই কাজগুলো কিন্তু আপনি এখান থেকে করে নিতে পারছেন। আর এগুলো দেখলে কিন্তু কেউ বলতেই পারবে না যে এগুলো ফেক আর এগুলো রিয়েল তোলা নয়। তো এগুলো কিন্তু আপনাদের বিভিন্ন কাজে আপনারা ব্যবহার করতে পারেন।
তো এডিট হিস্ট্রির মধ্যে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে প্রম্পটটা আছে, যে প্রম্পটটা আমরা লাস্ট দিয়েছিলাম কোনো একটা চেঞ্জ করার জন্য, যেমন হচ্ছে চেঞ্জ হুইল নামে যে প্রম্পটটা দিয়েছিলাম সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আর নর্মাল যে প্রম্পটটা উপরে সেটা তো আছেই, বাট আমাদের এক্সট্রা যে প্রম্পটগুলো আমরা দিয়েছি সেটা কিন্তু এখানে লেটেস্ট এডিট নামে এখানে কিন্তু দেখা যাচ্ছে। তো এর মানে কি, আপনি আপনাদের লেটেস্ট কোনো প্রম্পট দিয়ে থাকলেও সেটা কিন্তু এডিট হিস্ট্রির মধ্যে দেখতে পারবেন। প্লাস এখানে সেটিংয়ের চেঞ্জটা তো আপনি দেখেছেনই। আর এখানে আপনার প্রম্পট অটো জেনারেট করার জন্য কিছু কিছু অপশন আমাকে দিয়ে দিচ্ছে, এখানে আমরা ড্রপডাউন মেনু দিচ্ছে, সেটা দিয়ে আমি হেল্প করতে পারি। আর টোটালি যেহেতু জিনিসটা ফ্রি, এই জন্য আমরা এটা খুবই আনন্দিত, কারণ এটা গুগলের থেকে এসেছে। আর গুগল থেকে আসা বেশিরভাগ জিনিসই ফ্রি হয়। আশা করছি এই জিনিসটা আপনারা আপনাদের ডেইলি লাইফে যে কোনো জায়গায় যে কোনো কাজে ইউজ করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা লাইক করবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।